যে আমরা হয়তো গরিব মানুষ, সেই ক্ষেত্রে আমরা বিদেশের আশায় যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারবো বা আমাদের ছেলে মেয়েকে একটা ভবিষ্যৎ করতে পারবো, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের মালয়েশিয়াতে আগমন করা। কিন্তু সেই সিন্ডিকেটের সঙ্গে আমি মনে করি যে বর্তমান সরকারও মনে হয় জড়িত। তা না হইলে আমাদের পরিস্থিতি আজকে এই রকম হইতো না। কারণ আমরা 31শে মে 24 সালে আটকা পড়া কর্মী, এই 18,000 ভাই, কেউ ই ভিসা পাইছে, কেউ মেন পাওয়ার পাইছে, কেউ বিমান টিকিট পাইছে। তারপরে আজকে বিগত 1 বছর আগে, 1-1.5 বছর আগে আমাদের আসিফ নজরুল স্যার প্লাস আমাদের মাননীয় ডাক্তার ইনুস স্যার, উনি আমাদেরকে বলল যে মালয়েশিয়াতে আমরা একটা মিটিং করি, ওই মিটিংয়ে আমরা একটা আলোচনা করি, যদি তোমাদের মালয়েশিয়া সরকার নেয় তো অবশ্যই আমি তোমাদের 18,000 কর্মীকে আমরা পাঠাবো। কিন্তু সেখানে সেটা তারা বাস্তবায়ন করে। 11ই আগস্টে ওনারা মালয়েশিয়া যায়, 15 তারিখে এসে বাংলাদেশে তারা বক্তব্য দেয়, একটা মিটিং করে সচিবালয় আপনার মন্ত্রণালয়তে। ওইখানে উনি বলে যে আমাদের 18,000 কর্মী নয়, আমাদের 8,000 প্লাস কিছু কর্মী আমরা তাদেরকে পাঠাতে পারবো, এরকম একটা আমরা আশাবাদী। এখন কয়জনকে পাঠিয়েছে? এখনো একজনকেও তারা পাঠায় নাই। তার পর্যায়ক্রমে আস্তে আস্তে যেই মেসেজগুলো যায়, সেখান থেকে তারা 18,000 কর্মীকে প্লাস করছে, মাইনাস করছে 10,000, 8,000কে ওনারা হাতে রাখছে। 8,000কে হাতে রেখে বলতেছে যে আমরা 8,000 লোককে আমরা পাঠাইতে পারবো, তোমাদের কাজ চলমান আছে। কিন্তু আমরা দেখতেছি যে এই 8,000 লোক যাচ্ছে, কিন্তু আমরা পিছনে যে 10,000 কর্মী আছি ই ভিসার লোক, তাদের কোনো উল্লেখ নাই। আমরা তাদেরকে নিয়ে আমরা সকলেই এই 18,000 কর্মী আমরা মালয়েশিয়াতে যেতে চাই। বিনা পয়সায় মালয়েশিয়া নিয়ে হবে। পরবর্তীতে ওনারা আমাদেরকে বুয়েসেলের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান টিটিসিতে আমাদেরকে ট্রেনিং করানো হয়। 15 দিন আমরা সবাই চাকরি বাকরি ছেড়ে সবাই ট্রেনিং করি। 15 দিনের 2 থেকে 4 দিনের মাথায় আমাদেরকে বুয়েসেল থেকে ফোন করে বলা হয় 70 থেকে 80,000 টাকা আপনি কি বিয়ার করতে পারবেন। আমরা 5 থেকে 6 লাখ টাকা অলরেডি মানুষের কাছে, এজেন্সির কাছে দেওয়া। তারপরেও আমরা বলছি যে ঠিক আছে, আমরা দিয়ে যাব মালয়েশিয়ায়। এরপরে আপনার বুয়েসেল আমাদেরকে যে আপনার পদ্ধতিগুলো দেখাচ্ছে, ওনাদের যে মাধ্যমে ট্রেনিং সেন্টার থেকে যেভাবে নিবে, ওইভাবে আমাদেরকে নেওয়া। আমাদেরকে বিদেশ বা এটা মনে হচ্ছে সরকারি সচিবালয় চাকরির জন্য এত ইন্টারভিউ হয় না। আমাদের যা ইন্টারভিউ নিচ্ছে মনে হচ্ছে আমাদের কোনো সচিবালয় চাকরি দিবে না। আমাদের সাধারণ কর্মী হিসেবে আমরা মালয়েশিয়া যেতে পারছি। আমাদেরকে মালয়েশিয়া গভর্নমেন্টের কোনো জব নাই যে আমরা মালয়েশিয়ায় এত সিন্ডিকেট, এত কিছু মেনে, আমাদের হাইট কত, আমাদের ওজন কত, আমাদের এত কিছু নিয়ে আমরা যেতে পারবো।